আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। দেশ প্রবাসের যে যেখান থেকে দেখছেন, বাস্তবতার নিরিখে অসহায় এবং অনুপযুক্ত জায়গা থেকে কিছু কথা সমসাময়িক নিজেকে না বললে শ্রেষ্ঠ জীব হিসেবে মনে হয় যে ব্যর্থ। সর্বোচ্চ পুলিশের অবস্থান থেকে যদি 119টা দলিল পাওয়া যায়, যার নাম বেনজির, বেমানি না নজির মানে দৃষ্টান্ত, অর্থাৎ যার কোনো দৃষ্টান্ত আর নাই। প্লট পাওয়া যায় 8-10টা এবং 23টা কোম্পানি এ পর্যন্ত দুদকে যা পাইছে, এগুলা এই 119টা দলিল এগুলা কার সম্পদ? কার সম্পদ এগুলা? সর্বোচ্চ ক্ষমতা থেকে আজকে দুস্থ গরিব কোনো জাতিভেদ তার কাছে ছিল না। এই গোপালগঞ্জের থেকে শুরু করে সাতক্ষীরা, তারপরে বিভিন্ন ডিস্ট্রিক্টের মধ্যে তার সম্পদ। সংখ্যা গরিষ্ঠ এবং সংখ্যা লঘিষ্ঠ প্রত্যেকজনের জায়গাটা নিঃস্বার্থভাবে ফেরত চাই। ছোট্ট প্রতিবাদ আকারে একটু কষ্ট লাগে এই জায়গা, যখন হাজার হাজার হিন্দুদের জায়গা নিয়ে যায়, তখন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের রানা দাশগুপ্তরা কোথায় ছিল, যারা এই একটু আজকে আমার একটা হিন্দু ঠেলা দিলে কি একটা বিশাল অবস্থা, আমি একটা হিন্দুরে যদি ঠেলা দিই কি একটা বিশাল অবস্থা, এই সংখ্যাগুরুকে গা তুলেছি। কিন্তু লক্ষ লক্ষ হাজার হাজার এই জায়গা সম্পদ নিয়ে শতকে কাটা নিয়ে আজকে এই ক্রু করতেছে। ক্রুর দরকার নাই, যার যার জায়গা সরকারের কাছে অনুরোধ থাকবে এবং সরকার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে অনুরোধ থাকবে, সংখ্যা লঘিষ্ঠ এবং সংখ্যা গরিষ্ঠ সবার জায়গা সবারই ফেরত চাই। ভালো থাকবেন সবাই।